আই ছেলে, প্রত্যেকদিন স্যার ম্যাডামদের সামনে ক্যাম্পাসে সিগারেট খাস কেন? বাবা মা ভদ্রতা শেখায়নি? ক্যাম্পাসে বসে সিগারেট খাচ্ছিলাম, তখন একটা মেয়ে এসে বলল, চুপচাপ হয়ে সিগারেট খাইতে লাগলাম। কি হলো, তোকে আমি কিছু বললাম? এইভাবে হবে না, তোর আব্বুর নাম্বার দে। ফোন নাম্বার বন্ধ। আম্মুর নাম্বার দে। 01794920373। মেয়েটি ফোন দিল। আমার পকেটের ফোনটা বেজে উঠল। ফোনটা বাহির করে কেটে দিলাম। নিজের নাম্বার দিবি? নিজের নাম্বার দিলি কেন? ফাজলামি করিস? এইটা আমার আম্মুর নাম্বার। আম্মু আব্বু তারা দুজনে মারা যাওয়ার পর এটা আমার কাছেই থাকে। মেয়েটা চুপ হয়ে গেল। কিছুক্ষণ দুজনের মধ্যে নিস্তব্ধতা চলল। ও, পরিচয় তো দেওয়া হয়নি। আমি আবির মাহমুদ, এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। ছোটবেলায় মা বাবা দুজনেই মারা গিয়েছেন। চাচাদের কাছেই মানুষ হয়েছে। আর সকল পরিচয় গল্পের মধ্যেই হয়ে যাবে। চলুন গল্পে যাওয়া যাক। আমাদের মধ্যে কিছুক্ষণ নীরবতা পালন করার পর মেয়েটি বলে, নাম কি? আবির। শুধু আবির, আর কিছু নেই? আছে, কিন্তু যাদের দেওয়া ছিল তারা না থাকায় ব্যবহার করার প্রয়োজন মনে করি না। বাসায় কে কে আছে? কেউ নেই। মানে? একা থাকি, কেউ নেই আমার। থাকিস কোথায়? কলেজের পিছনে একটা বাসায় থাকে। পড়াশোনা কেমন করে চলে? ফ্রিল্যান্সিং করি, ওটা দিয়েই চলে যায়। কোন ইয়ারে পড়িস? সেকেন্ড ইয়ারে। মেয়েটা কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল। আপনার সব জানা হয়ে গেলে এখন আসি বলেই চলে আসতে লাগলাম। আমার পরিচয় জানতে চাইবি না? প্রয়োজন মনে করি না। কিন্তু আমার প্রয়োজন আছে। আমি রিমঝিম, অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি। আচ্ছা, এখন আসি। যা। ওখান থেকে চলে আসলাম। মেয়েটাকে আমি চিনি, এমনকি কলেজের সবাই চেনে। কলেজের ক্রাশদের মধ্যে রিমঝিম আপু একজন। যেমন সুন্দর দেখতে, তেমন রাগ। কলেজের কত ছেলে তার জন্য হাসপাতালে গিয়েছে তার হিসেব নেই। রিমঝিম আপুর ভাই পুলিশ কমিশনার, তাই সবাই তাকে ভয় করে চলে। কলেজে যেদিন প্রথম তাকে দেখেছিলাম, কেমন যেন ভালো লাগছিল, কিন্তু সেটাকে আমি পাত্তা দেইনি, কারণ এসব মায়া জড়ানো আমার পক্ষে সম্ভব না। এসব ভাবতে ভাবতে বাসায় আসলাম। ফ্রেশ হয়ে রান্না করলাম, তারপর খেয়ে ঘুমিয়ে পড়লাম। কারণ খুব কম রাতেই আমি ঘুমাই, কাজের জন্য জেগে থাকা লাগে। সন্ধ্যায় ঘুম থেকে উঠে বাইরে গেলাম, এক প্যাকেট সিগারেট কিনে নিয়ে আসলাম। সারা রাত জেগে কাটানোর জন্য বক্সে গান আর সিগারেট, এটাই আমার সাথে। এরপর 2 দিন কলেজে গেলাম না। এমনিতেই আমি অতটা কলেজে যাই না। যেদিন বাসায় বোরিং লাগে সেদিন কলেজ যাই। আমার তেমন কোনো ফ্রেন্ডও নেই, একা থাকতেই ভালো লাগে। অনেকে আমাকে নিজে থেকেই বন্ধু ভাবলেও আমি ভাবি না, কারণ আমার সময়ে সময় মনে হয় আমি আবার নিজেরই না, অন্য কারো কেমন করে হব। 1 সপ্তাহ পর রাস্তা দিয়ে হাঁটছিলাম, হঠাৎ কারো ডাক শুনতে পেলাম। পিছনে তাকিয়ে দেখি রিমঝিম আপু। ওই শোন। জি বলেন। কলেজে আসিস না কেন? ভালো লাগে না কলেজে, আর কিসের জন্যই বা যাব। কেন, বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিতে যাবি? আমার একা থাকাটাই পছন্দ, তাই তো বন্ধু বান্ধব আমার সেরকম নেই। খুব অদ্ভুত কথা বলিস তো দেখছি। আমি একটু অদ্ভুত, এমনই, সেটা সবাই বলে। কাল কলেজে আসবি? দেখি, ভালো লাগলে অবশ্যই আসবো। দেখি না, আসবি। আর তোর নাম্বার আছে? না আসলে ফোন দিব, দরকার হলে বাসা থেকে টেনে আনবো। আচ্ছা যাব, কিন্তু কেন যাব সেটা বলেন। এমনিতেই আসবি। আমি কারণ ছাড়া কারো কথা মানতে পারবো না, ওটা আমার অভ্যাস না। আপনি যদি কোনো কারণে ডাকেন তাহলে আমি যাব, কিন্তু অহেতুক বিনা কারণে ডাকলে আমি যেতে পারবো না। আসবি না মানে? তোকে আসতেই হবে। আচ্ছা আচ্ছা, আমি যাব। এই তো ভালো ছেলের মতো কথা। আচ্ছা, আমি এখন আসি। কই যাবি? আমি নামিয়ে দিচ্ছি, আয় আমার সাথে। ধন্যবাদ বলার জন্য, কিন্তু আমি হেঁটেই চলে যেতে পারবো। আচ্ছা, যা ইচ্ছা কর, কিন্তু কাল যেন কলেজে তোকে দেখি, নইলে কিন্তু খারাপ হবে। আমি যখন বলেছি নিশ্চয়ই যাব।
মনে থাকে জানো। কথাটা বলেই রিমঝিম আপু চলে গেল। আমিও বাসায় চলে আসলাম। রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম, কারণ আজ কোনো কাজ নেই। এমনিতেও আমি কাল কলেজে যেতাম, বাসায় ভালো লাগছিল না। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্যাগটা ঘাড়ে নিয়ে বেরিয়ে পড়লাম। কলেজের সামনে একটা চায়ের দোকান, ওখানে গিয়ে চায়ের অর্ডার করলাম এবং সিগারেট খেতে লাগলাম। চা খেয়ে কলেজের ভিতরে গেলাম। একটা ক্লাস করে বের হয়ে আসলাম। বাইরে আসতেই রিমঝিম আপু সামনে এসে দাঁড়ালো। আপনি? আয় আমার সাথে। রিমঝিম আপুর পিছন পিছন যেতে লাগলাম। কি জানি আবার নিজের ভাইকে ডাক দিল নাকি, যদি আবার জেলে দিয়ে দেয় কলেজের আইন ভঙ্গ করার জন্য। এই যে আপু, কই যান? রিমঝিম আপু আমার দিকে একবার তাকিয়ে আবার হাঁটতে লাগলো। তারপর মাঠের এক কর্নারে গিয়ে বসলো। আমিও গিয়ে পাশে দাঁড়িয়ে রইলাম। কি হলো বস? আমি একটু দূরত্ব বজায় রেখে বসলাম। এত দূরে গিয়ে বসলে কেন? কাছে এসে বস। না না, ঠিক আছে। আমার ঠিক নেই, কাছে এসে বস। তারপর একটু কাছে গিয়ে বসলাম। সকালে খেয়েছিস? খেয়েছি। দেখলাম তো কলেজের সামনে দোকানে কি খেলি। আমার সকালে খাওয়া লাগে না, ওই দুটো জিনিস দিয়েই সকাল পার হয়ে যায়। তোর বাসায় রান্না করে কে? আমি করি, কে আর করবে? তুই রান্না করতে পারিস? পারি। যাক, ভালোই হলো। কেন বলুন তো? আমি তো রান্না করতে পারি না। আপনি পারেন না তাতে ভালোর কি হলো? অত তোকে বুঝতে হবে না। তারপর দুজনে কিছুক্ষণ চুপচাপ রইলাম। আচ্ছা, তুই এমন এলোমেলো থাকিস কেন? আমার জীবনটাই এলোমেলো, তাই এলোমেলো থাকাটাই ভালো লাগে। কার জন্য গুছিয়ে থাকবো? তোর কথার মধ্যে কোনো রসকস নেই। সকলের মন জোগানো কথা আমি বলতে পারি না, তাই হয়তো সবার আমার কথা ভালো লাগে না। আচ্ছা বাদ দে, চল। কোথায়? সকাল থেকে কিছু খাইনি, ক্ষুধা লাগছে। চল কিছু খেয়ে আসি। আপনি যান, আমি বাসায় যাব। আমি বাসায় নামিয়ে দিয়ে আসবো, এখন চল। না, আমার খিদে নেই। আর একটা কথা বললে তোর খবর আছে। তারপর রিমঝিম আপু হাত ধরে টানতে টানতে ওনার গাড়ির কাছে নিয়ে গেল। গাড়ি চালিয়ে একটা বড় রেস্টুরেন্টে আসলো। দুজনে ভিতরে গেলাম। কি খাবি বল? আমি কিছু খাবো না। মেজাজ খারাপ করাবি না বলে দিলাম। আমি কিছু না বলে চুপচাপ বসে রইলাম। রিমঝিম আপু নিজেই খাবার অর্ডার দিল। কিছুক্ষণ পর খাবার চলে আসলো। আমি শুধু খাবার নাড়াচাড়া করতে লাগলাম, কারণ খাওয়ার কোনো ইচ্ছেই আমার নেই। সেটা হয়তো রিমঝিম আপুর চোখে পড়েছে। রিমঝিম আপু আমার দিকে রাগে লোক নিয়ে তাকালো। কি হলো, খাচ্ছিস না কেন? ইচ্ছে নেই। ইচ্ছে নেই কেন? জানি না। তারপর রিমঝিম আপু আমার কাছে এসে আমার মুখের সামনে খাবার ধরল। আমি হাঁ করে ওর দিকে তাকিয়ে রইলাম। তারপর বলল, নে খেয়ে নে। করুণা করছেন আমার উপর? করুণার কি দেখলি? যা করছেন সবই তো করুণা। না হলে একদিনের চেনা জানায় আপনি আমাকে এখানে খাওয়াতে নিয়ে আসতেন। হ্যাঁ, এটা কখনো না। এটা করুণা ছাড়া আর কি হতে পারে? রিমঝিম আপু রাগ করে সব খাবারে পানি ঢেলে দিল। চল, খেতে হবে না তোকে। বিল দিয়ে আমার হাত ধরে টানতে টানতে বাইরে নিয়ে আসলো। বাসায় চলে যা। আমি কিছু না বলে ওখান থেকে হাঁটতে লাগলাম। কি মেরে বাবা, নিজেই ডাকলো আবার নিজেই তাড়িয়ে দিল। বড়লোক তো, তাই মনে হয় অন্যের জীবন নিয়ে চিন্তা করে না, শুধু নিজের মর্জিতে সবাইকে চালাতে চায়। কী জন্য যে কলেজে আসলাম, মনে মনে ভাবছি এগুলো। ভালো লাগছিল না, তাই আর বাসায় গেলাম না। 2টা সিগারেট কিনে নদীর পাড়ে গিয়ে বসলাম। সিগারেট ধরিয়ে গাছের নিচে বসে নদীর পানি চলাচল দেখতে লাগলাম। একটু পর ফোনটা বেজে উঠল, আননোন নাম্বার থেকে। ফোনটা রিসিভ করলাম। ফোনটা রিসিভ করার পর ওপাশ থেকে একটা মেইলি কণ্ঠ শুনতে পেলাম। কথা শুনে বুঝতে পারলাম রিমঝিম আপু। কই আছিস? কে আপনি? কই আছিস সেটা বল, এসে দেখাচ্ছি আমি কে। নদীর ধারে গাছের নিচে বসে আছি। দাঁড়া, আমি আসছি। কোথাও যাবি না।
প্রায় 10 মিনিট পর রিমঝিম আপু আসলো। এখানে কি করিস? বসে আছি। কেন বলুন তো? তোর হাতে ওটা কি? কই কিছু নয় তো। সত্যি বল, হাতে কি? আসলে সিগারেট। আপু সিগারেটটা নিয়ে ফেলে দিল আমার হাত থেকে। আজকের পর থেকে কোনো দিনও যেন আমার সামনে সিগারেট খাওয়া না দেখি। কিছু না বলে চুপ করে বসে রইলাম। বাসায় যাবি না? বাসায় গিয়ে কি করব? বাসায় গিয়ে নাচবি আর কি করবি? আমার বাসায় যেতে ইচ্ছে করে না। আপু আমার পাশে বসে পড়ল। তারপর বলল, সরি, তখন তোকে রাগ দেখানোর জন্য। এসব কথা বাদ দেন তো, অভ্যাস আছে। আমি কিছু মনে করিনি, সমস্যা নেই। আসলে তুই তখন ওই কথাটা বলার পর মেজাজটা খুব খারাপ হয়ে গেছিল। ভুল তো তখন কিছু বলি নাই। রিমঝিম আপু আমার দিকে তাকালো। কি বললি? এই কথাটা যেন তোর মুখে আর কোনোদিন না শুনি। বুঝলাম। আপনি বাসায় যাবেন না? যাব, কিন্তু এটা বল, তুই আমাকে আপনি করে বলিস কেন? তাহলে কি বলবো? তুমি করে বলবি। আপনি আমার সিনিয়র, আপনাকে আপনি বলেই ডাকা আমার মনে হয় উচিত হবে। বলছি না, আপনি বলবি না? কানে কথা যায় না তোর? রিমঝিম আপুর চিল্লানি শুনে বুকটা কেঁপে উঠল। খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, ডাকবো না। আজ থেকে তুমি বলেই ডাকবো। মনে থাকে জানো। অনেকক্ষণ ধরে দুজনে চুপচাপ বসে রইলাম নদীর ধারে। হালকা বাতাসও বইছে, খুব সুন্দর লাগছে। জানো রিমঝিম, আমার বাবা আমাকে ছোট থাকতে বিকেল করে প্রতিদিন এখানে ঘুরতে নিয়ে আসতেন আমাকে। মন খারাপ করিস না, দেখবি তোর সাথে এখন থেকে যা হবে সব ভালো হবে। হঠাৎ করে রিমঝিম আপু আমার কাঁধে মাথা রাখলো। ব্যাপারটা খুব অদ্ভুত লাগলো। আমি চুপ করে রইলাম। আজ থেকে কখনো নিজেকে একা মনে করবি না। এখন থেকে সব সময় আমাকে তোর পাশে পাবি, কথা দিলাম। আমি কিছু না বলে একটা মুচকি হাসি দিলাম। আমার মুখের দিকে তাকিয়ে রিমঝিম আপু বলল, কি হলো, হাসছিস কেন? না এমনি। চল এখন বাসায় যাব। চলো। রিমঝিম আপু আমাকে রাস্তার মোড়ে নামিয়ে দিয়ে চলে গেল। দোকান থেকে কিছু খাবার কিনে নিয়ে বাসায় গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। তারপর ল্যাপটপটা নিয়ে কাজ করতে লাগলাম। একটু পর ফোনটা বেজে উঠল। ফোনটা ধরলাম আমি। কি করিস এখন? এই তো ল্যাপটপে বসে কাজ করছি। খেয়েছিস কিছু? খেয়েছি। ও আচ্ছা, ভালো। আচ্ছা রাখছি, কাল কলেজে আসবি কিন্তু। ওকে, আসবো। ফোনটা রেখে দিলাম। আমি আবার কালকে কলেজ যাব। যে প্যারা নিলাম হুদাই সেই প্যারা আবার নিতে যাব। কাজ শেষ করে আর বাইরে বের হলাম না। বাসায় কাটিয়ে দিলাম দিনটা। রাতে রান্না করে খেয়ে নিজের কাজ করতে লাগলাম। সকালে ফোনটা বেজে উঠল। ফোনের নাম্বার না দেখেই কানের কাছে নিলাম। হ্যালো, কে বলছেন? কই রে তুই? বাসায় শুয়ে আছি। এখনো ঘুমাচ্ছিস? কয়টা বাজে খেয়াল আছে? কয়টা বাজে? 9টা বাজে, তাড়াতাড়ি কলেজে আয়। না, কলেজে যাব না, ভালো লাগছে না বলেই ফোনটা কেটে দিয়ে আবার ঘুমিয়ে পড়লাম। প্রায় 20 মিনিট পর কলিং বেলের শব্দে ঘুমটা ভেঙে গেল। আমার বাসায় তো তেমন কেউ আসে না। ঘুম ঘুম চোখে গিয়ে দরজাটা খুলে দিতেই চমকে গেলাম, কারণ রিমঝিম আপু দাঁড়িয়ে আছে। আরে তুমি এখানে? তোকে না বলেছিলাম কলেজে আসতে? ভালো লাগছিল না, তাই যেতে চাচ্ছিলাম না। তুমি আমার বাসা চিনলে কিভাবে? কাল তোকে নামিয়ে দিছিলাম যেখানে, ওই রাস্তা দিয়ে আসলাম। তারপর একটা লোককে জিজ্ঞেস করায় বলে দিল। তোমার এখানে আসাটা ঠিক হয়নি। লোকে কি ভাববে, আর আমি এখানে একা থাকি, বুঝতে তো পারছো তাই না? অত বুঝে লাভ নেই, সর, ভেতরে যেতে দে। আমি কিছু বলার আগে রিমঝিম আপু ভিতরে ঢুকে পড়ল। তোর বাসাটা তো বেশ সুন্দর। আমার আব্বু এটা আমার জন্য রেখে গেছেন। ও ভালো, তাড়াতাড়ি রেডি হয়ে নে, একসাথে খাবো, খাবার নিয়ে এসেছি। আমি আর কিছু না বলে ফ্রেশ হতে চলে গেলাম, কারণ যত তাড়াতাড়ি সম্ভব তাকে এই বাসা থেকে বিদায় করতে হবে। আমার তো কিছু না, কিন্তু মানুষ তার নামে খারাপ কথা বলতে পারে।
রেডি হয়ে এসে দেখি রিমঝিম আপু খাবার নিয়ে বসে আছে। দুজনে বসে খাবার খেয়ে নিলাম। আপু শুধু শুধু বকবক করেই যাচ্ছে, আর আমি তো ভাবতেছি কখন সে এখান থেকে যাবে। তাড়াতাড়ি খাওয়া শেষ করলাম। এখন চল তো আমার সাথে। কোথায় যাব? কাজী অফিস, আজ তোকে বিয়ে করব। কি বলছো এসব? তোমার মাথা ঠিক আছে? আমাকে বিয়ে করবি না কেন? আমি কি দেখতে খারাপ? না সেটা না, কিন্তু তোমার সাথে আমার যায় না। তাই নাকি? কিন্তু আমি যে তোকেই বিয়ে করব। রেমঝিমাপুর কথাগুলো শুনে চোখ আকাশে, একভাবে তার দিকে তাকিয়ে আছে। আরে ভ্যাবাচাকা খেয়ে গেলি নাকি? আমি তো মজা করছিলাম তোর সাথে। আপুর কথা শুনে কিছুটা স্বস্তি পেলাম। কই যাবে এখন? আজ তোকে গুছিয়ে আনবো। মানে বুঝলাম না। মানে তোর এই চুলের ডালা কাটতে হবে, এত বড় রাখা যাবে না, খারাপ লাগছে দেখতে তোকে।